কয়েক মিনিট পর মাগরিবের নামাজ হয় না, মাগরিবের আজান হয়, 2-3 মিনিট পর হুজুর মসজিদে আসেন। দরজা আমাদের পাশেই ছিল। সেই দরজার ভিতর হয়ে হুজুর এসে আমার পাশে দাঁড়ান। জনাব মৌলভী আব্দুল করিম সাহেব সামনে দণ্ডায়মান হন। মুয়াজ্জিন তাকবীর আরম্ভ করেন। তাকবীর শেষ হওয়া পর্যন্ত হুজুরের আপাদমস্তক প্রতিটি অঙ্গের উপর দৃষ্টিপাত করে পবিত্র মাথার পবিত্র চুলের উপর যখন আবার দৃষ্টি পড়লো, আমার হৃদয়ের অবস্থা পাল্টে যায়। আমি মনে মনে বললাম যে হে খোদা, এমন চেহারার মানুষ আজ পর্যন্ত আমি দেখিনি। তার চুল যেন স্বর্ণের তার, আর চোখ অর্ধ নমিত। একটি মূর্তিমান লজ্জাবোধের চিত্র ছিল। হাত এবং পায়ের আকর্ষণ আমার হৃদয়কে আকৃষ্ট করছিল তার প্রতি। এই অবস্থায় আমি মগ্ন ছিলাম। আমি ভাবছিলাম যে হে খোদা, ইনি কি সেই ব্যক্তি যাকে আমাদের মৌলবীরা মিথ্যাবাদী এবং নবীদের অবমাননাকারী আখ্যা দিয়ে থাকে? এই চিন্তায় রত ছিলাম। ইমাম আল্লাহু আকবার বলেন এবং নামাজ আরম্ভ হয়ে যায়। নামাজে আমি মগ্ন ছিলাম যতক্ষণ সালাম ফেরানো পর্যন্ত। এই অবস্থায় আমার উপর বিরাজ করছিল যে হে আল্লাহ, আমাদের মৌলবী যাদের লম্বা লম্বা দাড়ি, মোচ কামানো, কোরআন হাতে নিয়ে যারা কসম খাচ্ছিল আর অত্যন্ত লজ্জাস্কর অবমাননাকর শব্দ মুখে নিয়ে বলছিল মির্জা কুষ্ঠ রোগে ভুগছে, এই কথাগুলো আমার হৃদয়ে সন্দেহ সৃষ্টি করে। কখনো আমার মন বলছিল যে কোরআন হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে যারা কসম খায় তারা কি মিথ্যাবাদী হতে পারে, অর্থাৎ মৌলবী মিথ্যাবাদী হতে পারে না? হয়তো যে ব্যক্তি নামাজে এসেছেন তিনি মির্জা নন, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এমন করা হয়। এরপর হুজুরের পবিত্র চেহারা, স্বচ্ছ চেহারা চোখের সামনে আসলে আমার মন বলতো যে কোথায় মৌলবী মিথ্যা বলছে না, তো মানুষ যেন কাঁদিয়া না যায়। নামাজ হয়ে গেল, হুজুর শায়নশিনে বসেন। হুজুর ডাক দেন যে মুফতি সাহেব যদি থাকেন সামনে আসুন। মুফতি সাহেব আসার পর হুজুর আবার বলেন যে মৌলভী সাহেব কোথায়? আমি দেখলাম মৌলভী সাহেব হযরত খলিফা আউয়াল হযরত নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু সামনে আসেন। হুজুর কথা আরম্ভ করেন। যা প্লেগ সম্পর্কিত আলোচনা ছিল, তিনি বলেন যে আমরা পূর্বেই মানুষকে বলেছি যে আমি ফেরেশতাকে পাঞ্জাবে কালো রঙের গাছ লাগাতে দেখেছি। আমি জিজ্ঞেস করি যে এটি কি? ফেরেশতা উত্তর দেয় যে এগুলো প্লেগের বৃক্ষ, যা পরবর্তী মৌসুমে পাঞ্জাবে যে প্লেগের আবির্ভাব হবে। কিন্তু মানুষ হাসি ঠাট্টা করে আর বলে যে প্লেগ সবসময় সমুদ্র উপকূল পর্যন্ত সীমিত থাকে, দেশের ভিতরে তা আসে না। কিন্তু দেখো পাঞ্জাবের কোনো শহরে এখন প্লেগ দেখা দিয়েছে। এসা পর্যন্ত হুজুর আলোচনা অব্যাহত রাখেন। এসার পর হুজুর ঘরে চলে যান। আমরাও এসে শোয়ার প্রস্তুতি নেই। কথা বলছিলাম যে ব্যাপার কি। আমাদের মৌলভী কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম খেয়ে কথা বলতো, কিন্তু এখানে তো পরিস্থিতি ভিন্ন। সকালে যখন জাগলাম তখন চিন্তা করলাম যে মৌলভী নুরউদ্দিন সাহেব সত্য বললেন। তাকে জিজ্ঞেস করি যে ইনি কি মির্জা সাহেব না অন্য কেউ? যখন তার ডিসপেন্সারিতে যাই তখন এক মৌলভী আপত্তি করে যে হযরত নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করে যে মৌলভী সাহেব, পূর্বে যত নবী এবং ওলি অতিবাহিত হয়েছেন তারা তো অনেকদিন অনাহারে থাকার পর বড় সাদা মোটা খাবার খেতেন, কিন্তু মির্জা সাহেব আমি শুনেছি পোলাও জর্দা খান। নুরউদ্দিন সাহেব উত্তরে বলেন যে মৌলভী সাহেব, আমি তো কোরআন শরীফে জর্দা এবং পোলাওকে হালাল পেয়েছি। আপনি যদি দেখেন যে কোনো জায়গায় তা হারাম লেখা আছে আমাকে দেখান। মৌলভী যখন কিছুক্ষণ চুপ ছিল, আমি সেই বিজ্ঞাপন বের করে নুরউদ্দিন সাহেবের সামনে রাখি যে আমাদের এক মৌলভী কোরআন হাতে নিয়ে কসম খেয়ে বলছিল মির্জার নাউজুবিল্লাহ কুষ্ঠ হয়েছে, আর আমাদেরকে বলা হয়েছে যে ইনি মির্জা সাহেব, ইনি তো সুস্থ। আপনি বলুন যে ইনি কি মির্জা সাহেব? ইনি তো সুস্থ। তিনি মির্জা সাহেব ছিলেন নাকি অন্য কেউ? মৌলভী সাহেব তাৎক্ষণিকভাবে তার জেব থেকে একই বিজ্ঞাপন বের করে বলেন যে দেখো, তোমাদের মৌলভীরা আমাদেরকে এই বিজ্ঞাপন পাঠিয়েছেন, আর ইনি আমাদের মির্জা, আর সে হলো তোমাদের মৌলভী যে কোরআন হাতে নিয়ে মিথ্যা বলছিল, যাকে ইচ্ছা সত্যবাদী হিসাবে গ্রহণ করতে পারো।
তো মৌলবীদের তো সবসময় এটাই নীতি, কিন্তু আজকাল মৌলবীদের সঙ্গ দিচ্ছে পাকিস্তানের প্রচার মাধ্যম কোনো প্রোগ্রামের উপস্থাপক মৌলবীদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সত্য মিথ্যার কোনো পার্থক্যই এই দেশে আর নেই। যাই হোক, এরপর ইনি বলছেন যে আমার চোখ থেকে অশ্রু গঙ্গা বয়ে যায়। মনে মনে বললাম যে দুর্ভাগা, এখনও কি তুই বয়াত করবি না? সত্যি এই মৌলবীরা যুগের দাজ্জাল। আমরা তিনজনেই জোহরের পর হুজুরকে বলে যে হুজুর আমরা বয়াত করতে চাই। হুজুর বলেন যে তাড়াহুড়ার প্রয়োজন নেই, কিছুদিন অপেক্ষা করো। কোথায়ও মৌলবী আবার তোমাদেরকে বিভ্রান্ত না করে বসে, তখন এটি অনেক বড় অন্যায় হবে, পাপ হবে। আমি কেঁদে কেঁদে বললাম যে হুজুর এখন আর পথভ্রষ্ট বা বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। পরের দিন আমরা তিনজনেই বয়াত করে ঘরে ফিরে আসি। ইনি বলেন যে পরিতাপের বিষয় যে এরপর বিরোধিতার কারণে আমাদের যে অবস্থা হয়, জায়গার সংকুলান হচ্ছে না, না হয় তাও লিখতে পারতাম। তো ইনি বলছেন আমার উপর সেই মৌলভী সাহেবের এটি অনুগ্রহ, যিনি কোরআন হাতে নিয়ে মিথ্যা কসম খাচ্ছিলেন, আর যে কারণে মসিমতকে দেখার আগ্রহ হৃদয়ে সৃষ্টি হয়, সত্য খোঁজার বাসনা সৃষ্টি হয়। এটি আমার আহমদিয়ত গ্রহণের কারণ হয়েছে। হযরত মিয়া আব্দুল আজিজ সাহেবের ঘটনার পিতা মিয়া ইমামউদ্দিন ওঝা গুরুদাসপুরের অধিবাসী। তিনি 1893 সনে বয়াত করেন। ইনি লেখেন যে 1891 সনে সিখোয়াতে আমি ট্রান্সফার হই। মিয়া জামালউদ্দিন এবং মিয়া ইমামউদ্দিন এবং মিয়া খালিদুনের সাথে পরিচিত হই। তারা হযরত মসিহ এবং মাহদি হওয়ার দাবির কথা তুলে ধরেন। হুজুর সম্পর্কে যেহেতু আমার হৃদয়ে কোনো বিদ্বেষ ছিল না, শত্রুতা ছিল না, তাদের কথা আমি অপছন্দ করিনি। শুধু এই ধারণা হৃদয়ে জাগ্রত হয়েছে যে মৌলবীরা কেন আজে বাজে কথা বলে। এর কারণ এটি ছিল যে আমাদের পিতামহ ধার্মিক হওয়ার কারণে মৌলবীদেরকে ভালোবাসতো, আর আমিও একই কারণে মৌলবীদের প্রতি ভালোবাসা রাখতাম। তারা যখন আমাকে কিতাবুল বারিয়া জালায়া ওহাম দেখার জন্য দেন, আমি বই দেখার পূর্বে দোয়া করি যে আল্লাহ, আমি নির্বোধ এবং অজ্ঞ, আমার যা সত্য তার উপর আমার হৃদয়কে প্রতিষ্ঠিত করো। এই দোয়া এত দ্রুত গৃহীত হয় যে জালা ওহাম যখন পড়া আরম্ভ করলাম, আমার হৃদয়ে এমন প্রশান্তিতে ভরে যায় যে হুজুরের সত্যতা সম্পর্কে কোনো সন্দেহ আর বাকি থাকেনি, আর ঈমান ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এরপর আমি যখন প্রথমবার কাদিয়ানে হুজুরকে দেখি, দেখার জন্য মিয়া খালিদুন সাহেবের সাথে আসি এবং হুজুরকে দেখি, তখন আমার হৃদয় এমনভাবে প্রশান্ত হয় এবং আমার হৃদয় সাক্ষ্য দেয় যে এই ব্যক্তি, এই চেহারা মিথ্যাবাদীর হতে পারে না। আমার হৃদয়ে এমন প্রশান্তকর সাক্ষ্য দেয় যে এই চেহারা কোনো মিথ্যাবাদী এবং প্রতারকের হতে পারে না। তখন আমি মিয়া খালিদুন সাহেবকে বললাম যে হুজুর সম্পর্কে আমি কখনো কোনো অবমাননাকর কথা বলিনি। কোনো সময় যদি ভুলবশত এমনটি হয়ে থাকে তাহলে আমি এর জন্য তওবা করছি। এই চেহারা মিথ্যাবাদীর হতে পারে না। আমার দৃঢ় বিশ্বাস যে মিয়া খালিদুন সাহেবের এই কথা মনে থাকবে। ইনি আরও লেখেন যে মেহের সাওয়ান সাহেব রাদিয়াল্লাহু আনহু, যিনি এখন বেহেশতে মুবারকায় কবরস্থ আছেন, শিখোয়ার সম্মানিত জমিদার ছিলেন। তার প্রতি আমার হৃদয়ে আকর্ষণ সৃষ্টি হয়। আমার বিশ্বাসের সাথে তিনিও একমত হন। যদিও মিয়া জামালউদ্দিন এবং ইমামউদ্দিনের সাথে তিনি মতভেদ রাখতেন পূর্বে, কিন্তু এরপর তার বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গির সাথে আমাদের বিশ্বাসের মিল সৃষ্টি হয় এবং 1892 সনে উনি এবং এরধম একত্রে বয়াত করে আমরা হাসতাম যে আমি এবং মেহের সাহেব একটা জুটি ছিলাম। মনে হয় 1893 কথা এটি, যদিও 92 লেখা আছে। আধ্যাত্মিক জন্ম আমাদের একই সময় হয়েছে, আমার এবং মেহের সাহেবের, উনি বলছেন।